মজার খেজুরের গুড় খেতে চাইলে চলে আসুন ফরিদপুর। এই পূর্ববর্তী দীর্ঘদিন ধরে আছে ফরিদপুরের ঐতিহ্য সেই খেজুরের রস, খেজুরের গুড়ের জন্য। স্বাধীনতা টিভি বাংলা থেকে স্বাগতম জানাচ্ছি, আমি সরোয়ার হোসেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি পূর্বকান্দি কৃষ্ণপুর ইউনিয়ন উপজেলা সদরপুর এবং ফরিদপুর থেকে। বিখ্যাত ফরিদপুরের যে খেজুরের গুড়ের চাহিদা, খেজুরের গুড়ের যে সুনাম, ঐতিহ্য, এটা আপনারা সকলেই জানেন। তাই আজকে খেজুরের গুড় নিয়ে, খেজুরের রস নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন যে এই খেজুর গাছগুলা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এর কারণ হলো যে এই খেজুর গাছ কাটার যে গাছি, সেই গাছি সংকট, খেজুর গাছ আছে, গাছই নাই। গাছি সংকটের কারণে গাছ ঝরতে না ঝরার কারণে এই যারা গাছের মালিক, তারা এই গাছগুলা একে একে কেটে ফেলছে। পাশাপাশি আরেকটা কারণ হচ্ছে যে ইট ভাটার মালিকরা এই গাছগুলা জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য তারা ভাটায় নিয়ে যায়, এই কারণে গাছ কমে যাচ্ছে। তবে আশার বাণী হলো যে ইদানিং কিছু গাছি এই রস এবং গুড়ের দাম অত্যাধিক হওয়ার কারণে 1 কেজি গুড় 600-700 টাকা খাঁটি গুড়, যার কারণে একটু আগ্রহ প্রকাশ করতেছে। আর এই খেজুরের গুড় দিয়ে আমরা অনেক কিছু শীতের পিঠা খেতে পারি। তার ভিতরে আছে আপনার ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, হাতে কাটা সেই পিঠা, এরপরে ভিজানো চিতি পিঠা, এরকম অনেক পিঠা তৈরি হয় শীতের সিজনে। শীত আসলেই আমাদের এই পিঠার চাহিদা বেড়ে যায় এবং পিঠার চাহিদার সাথে সাথে যে পিঠার সুস্বাদু করার জন্য আমাদের খেজুরের গুড় লাগে। সেই জন্য এই খেজুরের গাছ কাটা হয়। খেজুরের রস দিয়ে আবার তৈরি হয় যে রসের ক্ষীর। এরপরে আমরা এই সকালবেলা যখন গ্লাসের ভিতরে রসের ভিতরে আমরা যখন মুড়ি নেই, মানে সুন্দর একটা ফ্লেভার চলে আসে রসের এবং একটা ঘ্রাণ, এবং খেতে যে সুস্বাদু, এটা বোঝানো দায়ভার। তাই শীত আসলেই অলরেডি শীতের যে বার্তা, সেই বার্তা নিয়ে শীত চলে এসেছে এবং গ্রামে অলরেডি মোটামুটি শীত পড়ে গেছে। এবং শীতের যে অনুভব এখনই গ্রামে মানুষ কাঁথা ফেলে কম্বল লেপ ব্যবহার করতেছে। তাই ফরিদপুর থেকে এবং ফরিদপুরের রস খাওয়ার জন্য, ফরিদপুরের গুণ নেওয়ার জন্য সারা বাংলাদেশের যত লোক আছেন তাদের আমি স্বাগতম জানাই।